নমস্কার বন্ধুরা, রবিবার সন্ধ্যাবেলা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। যদিও আমি অনেক দিন এই রেসিপির ভিডিও দেইনি, তো আজকে আবার এসে গেলাম। তো এই দেখো, দুপুরের কিছু চিকেন বেঁচেছিল, বোনলেস চিকেন, এইগুলোকে রেখে দিয়েছিলাম সন্ধ্যেবেলায় পকোড়া বানাবো বলে, চিকেন পকোড়া। তো তার জন্য আমি এখানে অনেকগুলো জিনিস কেটে নিয়েছি। তো এইগুলো সবগুলো একসাথে দেবো। এইটা হচ্ছে রসুন, এটা আদা, ওইটা ধনে পাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর কিছু মশলা এখানে আছে। তো এগুলো দিয়ে অ্যাড করব। তো দেখো সবাই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও সবাই। পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম রসুনটা। তো এর আগেও আমি চিকেন পকোড়া অনেকবার বানিয়েছিলাম, বাট কখনো ভিডিও করে ছাড়া হয়নি। তো ওই জন্য এবারে ভিডিও করে ছাড়ার জন্য বানাচ্ছি। তো সবাই ভিডিওটা লাস্ট অবধি দেখো। চিকেনে নুন অবশ্য দেওয়া ছিল, তো একটু কম করে নুনটা দিলাম। লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম, এই যে হলুদ গুঁড়ি দিলাম একটু, এটা একটু জিরা গুঁড়ি দিয়ে দিলাম। আর এর সাথে ডিম দিলেও ভালো হতো, বাট চিকেনটা কমের জন্য ডিম দিচ্ছি না। আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, মানে যেটা সবাই অ্যারারুট বলে, 2 চামচই দেবো। এটা হচ্ছে চিকেন মশলা এভারেস্টের। সব মশলাগুলোকে মোটামুটি দিয়ে তারপর একটু ম্যারিনেট করে রেখে দেবো, দিয়ে 15-20 মিনিট এসে তার 15-20 মিনিট পরে এসে ফ্রাই করবো। প্রায় আমার সব মশলা দেওয়া কমপ্লিট। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 10-15 মিনিট বা 20 মিনিট মতো রেখে দেবো, তারপর ফ্রাই করব। ঠিক আছে, যখন ফ্রাই করবো সবাইকে দেখাচ্ছি কেমন ফ্রাই হচ্ছে, আর খেয়েও দেখাবো কেমন হয়েছে। ভিডিওটা লাস্ট অবধি সবাই দেখো। 20 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এই দেখো আমার এইটা ম্যারিনেট করাটা কত সুন্দর দেখতে হয়েছে। তো এবার ভাজার পালা, এবার আমি ফ্রাই করবো এগুলোকে, চিকেন পকোড়াগুলোকে। এই দেখো বন্ধুরা, তো আমি এগুলো ফ্রাই করে নেবো এই মুহূর্তে। তো এখন ফ্রাই হচ্ছে এগুলো, ফ্রাই হলে তারপর দেখাবো কেমন হয়েছে, তারপর খেয়ে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার এটা ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি এগুলো উঠিয়ে নেবো, আর একবার হবে, তো সেগুলোকে ভেজে নেবো সাথে। তো বন্ধুরা দেখো, আমার সেকেন্ড কড়াইটা ভাজা হয়েছে। এবার আমরা তুলে নেব। আর এই দেখো আমার এগুলো ভাজা হয়েছে। ভাজার পকোড়াটা এরকম হয়েছে, চিকেন পকোড়াগুলো। তো বন্ধুরা, এই দেখো আমি চিকেন পকোড়াগুলো নিয়ে চলে এসেছি। তো আমি এখন টেস্ট করে দেখবো কেমন টেস্ট হয়েছে।
খুব ভালো টেস্ট হয়েছে মোটামুটি, আর বেশ ক্রাঞ্চি হয়েছে। তো তোমরা এরকম বানিয়ে খেতে পারো। তো রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।